নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করছি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আবারও বেশ কিছুদিন পরে নিয়ে চলে এসেছি একটা লাভ রিডিং। আজকের রিডিংটা সম্পূর্ণ ভালোবাসার রিডিং। এই রিডিংটা সকলের জন্য নয়, এই রিডিংটা তাদের জন্য যেই সকল মানুষগুলি তাদের ভালোবাসার মানুষের থেকে দূরে আছেন, ব্রেকআপ হয়ে গেছে, সেপারেশনে আছেন, বা নো কন্ট্যাক্ট অথবা অন অফ সিচুয়েশানে। শুধুমাত্র তারাই কিন্তু এই ভিডিওটা দেখবেন। প্রথমেই বলে রাখি প্রত্যেক দিনের মতো যে এটা যেহেতু একটা জেনারেল রিডিং, তাই আপনার সাথে পুরোপুরি নাও মিলতে পারে। তবে হ্যাঁ, কিছু না কিছু তো আপনার সাথে অবশ্যই মিলবে। 50 থেকে 60% কিন্তু মেলার জায়গা অবশ্যই আছে। তবে বন্ধুরা বলে রাখি, এটা কিন্তু কোনো রকমের রাশি বা কোনো রকমের লগ্ন মেনশন করে নয়। প্রত্যেকটা রাশির মানুষ, প্রত্যেকটা লগ্নের মানুষ এবং প্রত্যেকটা ডেট অফ বার্থের মানুষেরাই কিন্তু ভিডিওটা দেখতে পারে। যেটা তাদের সাথে মিলবে পজিটিভ এনার্জিকে অবশ্যই ক্লেম করবে, যেটা তাদের সাথে মিলছে না সেটাকে জোর করে নিজের সাথে মেলানোর চেষ্টা করবেন না। এটা আমার একটা রিকোয়েস্ট। এটা যেহেতু একটা জেনারেল রিডিং, এটা পুরোপুরি আপনার সাথে রেজোনেট নাও করতে পারে। সেখানে আপনি কোনো রকমের জীবনের বড় স্টেপ এই রিডিং থেকে নেবেন না। জীবনে যদি কোনো রকমের সমস্যার মধ্যে আপনি ফেসে থাকেন বা কোনো রকমের সমস্যা যদি আপনার জীবনে থেকে থাকে, অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে পার্সোনালি আমার সাথে যোগাযোগ করতে পারেন। সেখানে কিন্তু আপনার মনের মধ্যে চলতে থাকা যে কোনো রকমের উত্তর কিন্তু পেয়ে যাবেন। মানে যে প্রশ্ন আপনার মনের মধ্যে চলছে তার উত্তর কিন্তু আপনি পেয়ে যাবেন। তো চলো এবার শুরু করছি রিডিংটা। এখানে আমি দুটো ডেক নিয়েছি। ফার্স্ট ডেক থেকে দেখব যেই পার্সনটির কথা ভেবে এই ভিডিওটা দেখছো, সেই পার্সন আজকে এই মুহূর্তে সারা দিন কি ভেবেছে তোমাকে নিয়ে। এটা টাইমলেস রিডিং, যেই দিনেই দেখো না কেন সেই দিনের এনার্জিটাই কিন্তু চ্যানেল হবে। এবং এটা থেকে দেখব যে তোমাদের দুজনের মধ্যে 7 ডেজের মধ্যে কি কোনো রকমের যোগাযোগ বা কমিউনিকেশন হবে সেটা। ওকে, সবার প্রথমে আমি দেখব যে যেই পার্সনের কথা চিন্তা করে তুমি ভিডিওটা দেখছো, সেই পার্সনের আজকে এই মুহূর্তের কারেন্ট ফিলিংস কী। আজকের এই মুহূর্তের কারেন্ট ফিলিংস কী। আমার এই ভিডিও যে বন্ধুরা দেখছে তাদের মনের মধ্যে থাকা মানুষটির কারেন্ট ফিলিংস কী আছে। ওকে, সেই যে মানুষটি, তার মুখটি নিজের মনের মধ্যে চিন্তা করতে থাকো, মনের এক কোণে গেঁথে ফেলো সেই মানুষটির ছবি, আর দেখতে থাকো পুরো রিডিংটা, যাতে প্রত্যেকটা পজিটিভ এনার্জি তোমরা ক্লেম করতে পারো এবং নিজের লাইফে অ্যাট্রাক্ট করতে পারো। প্লিজ ইউনিভার্স, প্লিজ অ্যাঞ্জেলস, আমার যে বন্ধুরা এই ভিডিও দেখছে তাদের মনের মধ্যে থাকা পার্সনের এই মুহূর্তের কারেন্ট ফিলিংস কী আছে, কি ভাবছে। প্লিজ অ্যাঞ্জেলস গিভ মি কার্ড, থ্যাংক ইউ। ওকে, দ্য ফুল কার্ড, 3 of Wands। বন্ধুরা কি ব্যাপার, কি ব্যাপার। ওকে, দ্য স্ট্রেংথ কার্ড। ওকে, এখানে তো পরিষ্কার জল করছে তার ফিলিংস বন্ধুরা। বন্ধুরা তার যদি কারেন্ট ফিলিংস বলি, আমার মনে হচ্ছে এই সম্পর্কটা অনেকের জন্য এক্সট্রা ম্যারিটাল সম্পর্ক হতে পারে, বা সে একটা সম্পর্কে থাকা অবস্থায় এই সম্পর্কটা তৈরি হয়েছিল এবং এই সম্পর্কটা কোনো না কোনোভাবে বিপরীত পরিস্থিতিতে হঠাৎ করে তৈরি হয়ে গেছে। হতে পারে এখানে কিছু মানুষের মধ্যে কাস্টের ডিফারেন্সেস আছে, বা এমন কিছু প্রবলেম আছে যেখান থেকে এই সম্পর্কটা মানে ফুলফিল হওয়া বা এই সম্পর্কটা মানে কানেক্ট করা বা এই সম্পর্কের একটা পরিণতি হওয়া ভীষণই কষ্ট। কারণ এই সম্পর্কে দুজনের প্রতি ভীষণ ভালোবাসা, তুমিও তাকে যতটা ভালোবাসো সেই মানুষটিও কিন্তু তোমাকে ততটাই ভালোবাসে। কিন্তু কোথাও না কোথাও পরিস্থিতি কিন্তু তোমাদের হাতের বাইরে, কারণ এমন পরিস্থিতি, বিপরীত পরিস্থিতিতে সম্পর্কটা তৈরি হয়েছে যেটাকে পরিণতি দেওয়া কিন্তু ভীষণই কষ্টকর। এই মানুষটা কিন্তু আজকের দিনে মানে ভাবছে যে আমি কোনো কিছু কেয়ার করব না, আমি এবার চলে যাই তোমার কাছে, তোমার সাথে যোগাযোগ করে যাই, যদি প্রয়োজন হয় আমি জার্নি করতে হয় তাও করব, করে চলে যাব। মানে আজকেই কিন্তু
তোমাকে ভীষণভাবে তোমার সাথে যোগাযোগ করতে চাইছে। সে মানে আর মানে রিস্ককে রিস্ক মনে করছে না, মানে সে রিস্কলেস, কোনো রকমের সে বাধাকে বাধা মনে করছে না। তার মনে হচ্ছে সকল রকমের বাঁধন ছিঁড়ে কে কী বললো না বললো দেখার দরকার নেই, আমি চলে যাই। কিন্তু আবার পরক্ষণে মনে হচ্ছে যে তার মনের মধ্যে এত ভালোবাসা থাকা সত্ত্বেও এই যে পরিস্থিতি, এই যে দুজনের মধ্যে যে একটা ডিফারেন্স, যে কারণে কোনো কারণে যে এই সম্পর্কটা পরিণতি পাচ্ছে না, এই সব কিছু চিন্তা করে এবং কিছু আমার মনে হচ্ছে কিছু মানুষের পার্সন ভীষণ কেরিয়ার ওরিয়েন্টেড, তাদের কেরিয়ারের চিন্তা করে, তাদের আশেপাশের মানুষদের চিন্তা করে, এবং তার কাছে আরও অপশন আছে। এখানে থার্ড পার্টির ইনভলভমেন্ট ভীষণ দেখাচ্ছে, থার্ড পার্টি আছে। সেই জন্যই বললাম এক্সট্রা ম্যারিটাল বা কমিটেড কোনো সম্পর্কতে থাকার সত্ত্বেও এই সম্পর্কটা কোনো না কোনোভাবে তৈরি হয়ে গেছে। সেখান থেকে সেই মানুষটি তোমার মনের মধ্যে চাপা ভালোবাসা থাকার সত্ত্বেও তোমার কাছে বারবার ছুটে আসার ইচ্ছে হওয়ার সত্ত্বেও সে কিন্তু ভালোবাসাটাকে মনের মধ্যে চেপে রেখে মুখটাকে ফিরিয়ে আছে। সেটা তোমাকে সে দেখাতে পারছে না বা দেখাতে চাইছেও না। সে পুরো ব্যাপারটাকে কিন্তু চেপে রেখে, সেই বুক ফাটে তবু মুখ ফোটে না, সেরকম একটা অবস্থা করে সে কিন্তু চাপা দিয়ে রেখেছে। এবং তার মানে সে এরকমটা ভাবছে যে এই সম্পর্কটা মানে ভোগে নয়, ত্যাগে যদি ভালো হয়, তুমি ভালো থাকো, সে কিন্তু ত্যাগ করতেও শিকার। মানে তোমার প্রতি এত ভালোবাসা, স্ট্রেংথ কার্ড মানেই তার কিন্তু একটা মনের মধ্যে সংঘর্ষ, লড়াই। সে কিন্তু সম্পর্কটাকে টিকিয়ে রাখতে চায়, কিন্তু পরিস্থিতি এমন সে চেয়েও কিন্তু সেই সম্পর্কটাকে টিকিয়ে রাখতে বা সেই সম্পর্কটাকে একটা পূর্ণতা দিতে সে কিন্তু পারছে না। সে মানে সক্ষম হচ্ছে না। বারবার করে কিন্তু তার মনে জোর দিয়ে সে কিন্তু এটার সাথে লড়াই করে যাচ্ছে, এবং সেখান থেকে আজকের দিনে কিন্তু সে ভীষণ ওভার পাওয়ার, মানে মাথার মধ্যে ওভারলোড হয়ে আছে। তার কিন্তু মানে প্রচুর রেসপন্সিবিলিটি, প্রচুর স্ট্রেস, এবং তার যে ডিউটি, তার যে একটা রেস্ট্রিক্টেড সে লাইফের মধ্যে থাকে, সেগুলো কিন্তু যেন আরও তার মাথার উপরে বোঝা হয়ে পড়েছে। মানে তোমার প্রতি এই যে ভালোবাসাটা, এই যে তোমাকে নিয়ে যে ফিলিংসটা, এই যে তোমাদের দুজনের মধ্যে মানে চেয়েও ভালোবাসাটাকে পূর্ণ না দিতে পারা, সেই কষ্টে না তার যে কাজ কর্ম ডিউটি যেগুলো সে প্রত্যেক দিন করে, সেগুলো যেন তার মাথার উপরে প্রেশার হয়ে দাঁড়াচ্ছে। সেখান থেকে সে ওভার বার্ডেন হয়ে যাচ্ছে, এবং তার পিছনে এসেছে হারমিট। মানে সে সব কিছু জানে, সব কিছু বোঝে, কিন্তু তারপরেও কোনো না কোনোভাবে সে নিজের ভাবনা চিন্তার মধ্যে এত মগ্ন হয়ে আছে, এবং চারপাশের পরিস্থিতি এমন দেখছে, সে আর কোনো রকমের অ্যাকশনে নিচ্ছে না। তার ভাবনা তার মধ্যেই রেখে দিচ্ছে, তার মনের মধ্যেই ভাবনার উৎপত্তি হচ্ছে, আবার মনের মধ্যেই ভাবনার মৃত্যুও ঘটছে। সে কিন্তু আজকের দিনে ভীষণভাবে ট্রেস হয়ে রয়েছে। আমার মনে হচ্ছে এই পার্সন কেরিয়ার ওরিয়েন্টেড, এবং কেরিয়ারে কিন্তু ভীষণ তার ওয়ার্কলোড আছে, যেই কারণে মানে সেটাও কিন্তু তোমাদের রিলেশনশিপের একটা থার্ড পার্টি হতে পারে, যে তার কেরিয়ারের যে প্রেশার, কাজের যে প্রেশার এবং কাজ করার যে নেশা, সেটাও কিন্তু তোমাদের দুজনের মধ্যে একটা থার্ড পার্টি বা একটা প্রবলেম ক্রিয়েট করার জায়গা কিন্তু আছে বন্ধুরা। তবে আজকে সারাদিন সে কাজের মধ্যেও তোমার কথা ভেবে গেছে। বারবার মনে হয়েছে সেই ছোট বাচ্চার মতো, যে যা বললো দেখার দরকার নেই, কোনো রিস্ককে তোয়াক্কা করার দরকার নেই, আমি যেখানেই থাকি না কেন তোমার সাথে আবারও যোগাযোগ করি। যদি কিছুটা ট্রাভেলও করতে হয়, সে কিন্তু ট্রাভেল করেও আসতে চাইছে, কিন্তু কোথাও না কোথাও পরিস্থিতি এমন, সে পরিস্থিতির শিকার হয়ে গিয়ে চেয়েও কিন্তু অ্যাকশন নিতে পারছে না, চেয়েও কিন্তু সে আগাতে পারছে না। কারণ সে জানে যে এখানে কিন্তু আছে প্রচুর বাধা, কিন্তু এই সব কিছুর মধ্যেও তার মনের মধ্যে কিন্তু একটা ইনার স্ট্রেংথ আছে, তার মনের একটা জোর আছে, একটা সাহস আছে। এরকম ভাবছে যে হ্যাঁ, একটা সময় গিয়ে হয়তো এটা আমি করে ফেলতে পারবো, বা আমাদের দুজনের মধ্যে সম্পর্কটা আবারও ঠিক হয়ে যাবে। এবং মানে তার মনের মধ্যে যে ডাউট, সেই ডাউটটা কিন্তু আজকের দিনে একদমই নেই। সে কিন্তু ক্লিয়ার, তার মনের মধ্যে কিন্তু একটা সেলফ কনফিডেন্স আছে যে হ্যাঁ, এটা হয়ে যেতে পারে, আমি একটু চেষ্টা করলে, আমি একটুখানি রেসপন্সিবিলিটি নিলে, আমি আরেকটু যদি মনের জোর দিয়ে লড়তে পারি, তাহলে হয়তো এটা ঠিক হয়ে যাবে। কিন্তু সে কেরিয়ারের দিকে এত বেশি ফোকাসড হয়ে রয়েছে যে সে কেরিয়ারটাকেও ছেড়ে রেখে তোমার কাছে চলে আসতে পারছে না, বা তার যে জীবনে যে থার্ড পার্টি আছে, সেই তার থার্ড পার্টিকেও ছেড়ে তোমার জীবনে আসতে পারছে না। কোথাও না
বাঁধা হয়ে আছে, এরকম একটা মানে সে কিন্তু কোনো রকমের আর সিলি মিস্টেক করতে চায় না যাতে তোমাদের সম্পর্কের মধ্যে আবারও সমস্যা হয়। সে কিন্তু খুব ভাবনা চিন্তা এবং প্ল্যানিংয়ের সাথেই তোমার দিকে আগাতে চায় বা তোমার সাথে মানে সব কিছুটা ঠিক করার চিন্তা কিন্তু তার মনের মধ্যে ভীষণভাবে আছে। তবে বলে রাখি বন্ধুরা, যদি পরিস্থিতি হাতের বাইরে চলে যায়, এই মানুষটি কিন্তু তোমাকে ত্যাগও করতে পারে। তুমি যাতে ভালো থাকো, পরে গিয়ে যাতে সমস্যা না হয়, সেরকম কিন্তু কখনো কখনো ত্যাগের চিন্তাও এই মানুষটার মনের মধ্যে আসছে। এই সম্পর্কটা না কোনোভাবে একটা বিপরীত পরিস্থিতির মধ্যে তৈরি হয়েছে, এরকম একটা কিন্তু ভীষণভাবে মনে হচ্ছে। অবশ্যই কমেন্টে জানাবে তোমাদের সাথে কতটা রেজোনেট করছে বা কতটা কানেক্ট করতে পারছো আমার এই কথাগুলির সাথে। তবে বন্ধুরা, এই মানুষটি কিন্তু মানে সারা দিন তোমার চিন্তা করেছে, তোমার কথা ভেবেছে, এবং সেখান থেকে ভেবে মানে ভাবনা চিন্তা এতই করেছে যে তার কাজের মধ্যেও সে ঠিকঠাকভাবে ইনভলভ হতে পারেনি। তার যে স্বাভাবিক কাজগুলোও যেন তার মাথায় ওভারবার্ডেন মনে হয়েছে, ওভার প্রেশার মনে হয়েছে, মানে ওভারলোডেড স্ট্রেস একটা ভীষণভাবে ক্রিয়েট হয়ে গেছে তার মনের মধ্যে। তোমাকে নিয়ে কিন্তু একটা স্বচ্ছ ভালোবাসা তার মনের মধ্যে দেখতে পাচ্ছি। এই মানুষটি কিন্তু ভোগ নয়, ত্যাগ করে ভালো থাকতে চায়। যদি ত্যাগ করে ভালোবাসার মানুষটি ভালো থাকে এবং সবাই ভালো থাকে, সে তাই করতে কিন্তু রাজি। তবে এখানে কিন্তু থার্ড পার্টি আছে, সেটা তার কাজ হতে পারে বা অন্য কোনো মানুষ, কেউ না কেউ আছে যেখান থেকে এই সম্পর্কটা পূর্ণতার মাঝখানে একটা ভীষণভাবে বাধা ক্রিয়েট করছে। হতে পারে পাস্টে দুজনের মধ্যে যখন সম্পর্ক ছিল তখনও কিন্তু দুজনের সম্পর্কে একটা স্ট্রাগেল ছিল, মানে খুব স্মুথ ছিল না, খিটির মিটির সমস্যা বা একটা অন অফ সিচুয়েশান বা দুজনের মধ্যে কমিউনিকেশনের গ্যাপ বা দুজনের মধ্যে মতামতের গ্যাপ কিন্তু সম্পর্কের মধ্যে ছিল। সেগুলো নিয়েও কিন্তু এই পার্সনটি চিন্তা করছে। দেন আমি দেখব যে নেক্সট 7 ডেজের মধ্যে কি সে অ্যাকশন নেবে, কোনোভাবে কি দুজনের মধ্যে যোগাযোগ হবে। দেখব যে আমার বন্ধুদের যে পার্সনের ফিলিংস জানলো, সেই পার্সন কি 7 ডেজের মধ্যে কোনো রকমের যোগাযোগ করবে। আমার ভিডিওটি দেখতে থাকা বন্ধুদের সেই পার্সন যার কথা ভাবছে তার সাথে কি নেক্সট 7 ডেজের মধ্যে যোগাযোগ হবে, নেক্সট 7 ডেজের মধ্যে যোগাযোগ হবে। ওকে, পেজ অফ কাপস, পেজ অফ সোর্স। দেখো বন্ধুরা, আবারও এসেছে স্টার কার্ড। বন্ধুরা, তুমি যতটাই তাকে ভালোবাসো ততটাই সেও কিন্তু তোমাকে ভালোবাসে বন্ধুরা। সেই মানুষটিও চায় ভালোবাসার কাপটা বাড়িয়ে দিতে, এবং তার যে ইমোশন তোমার প্রতি, সেটা আগেও বলেছি এখনও বলছে, সে কিন্তু ভীষণভাবে চায়। পুরনো যদি আমি বলছিলাম যে দুজনের মধ্যে পাস্টে হয়তো খিটির মিটির বা কোনো কিছু নিয়ে অন অফ সিচুয়েশান বা সমস্যা মতবিরোধ হয়েছে, সে কিন্তু সেগুলোকেও মিটিয়ে নিতে চায়, মিটিয়ে নিয়ে কিন্তু সব কিছুটা ব্যালেন্স করে চলতে চায় বন্ধুরা। আবার দেখো এখানে দেখাচ্ছে কেরিয়ারটাকেও কিন্তু সে ভীষণভাবে প্রায়োরিটি দেয়। আমার মনে হচ্ছে অনেক মানুষের মধ্যে কেরিয়ার নিয়েই বেশি সমস্যা হয়েছে, তাদের থার্ড পার্টি কিন্তু কেরিয়ার। কারণ এই মানুষটি তোমাকে ভালো তো বাসে, তবে সে কিন্তু মানি মাইন্ডেরও, সে কিন্তু কেরিয়ারকেও প্রায়োরিটি দেয়। সেখান থেকে সে কিন্তু কেরিয়ারের সাথে তোমার সাথে ভালোবাসা বা ইমোশনটাকে কিন্তু পুরোটা ব্যালেন্স করে সম্পর্কটাকে চালাতে চায়। যদি বলি নেক্সট 7 ডেজের মধ্যে যোগাযোগ হওয়ার জায়গা আছে নাকি, তো বলবো বন্ধুরা 7 ডেজের মধ্যে তো আমার মনে হচ্ছে না, হলেও খুব কম মানুষের জন্য এটা কিন্তু আমার মনে হচ্ছে মোটামুটি 2 মাস মানে 8 সপ্তাহ সময় লাগতে পারে তোমাদের মধ্যে আবারও যোগাযোগ হতে। মানে 8 দিন থেকে 8 সপ্তাহের মধ্যে যোগাযোগ, মানে 7 ডেজ না হলেও 8 দিন দেখাচ্ছে কিন্তু অনেক মানুষের জন্য। 8 দিন থেকে কিন্তু 8 সপ্তাহ মানে 2 মাসের মধ্যে কিন্তু যোগাযোগ হওয়ার একটা জায়গা ভীষণভাবে দেখাচ্ছে। এরপরে তুমি যদি তোমার ব্যাপারে আরও ডিটেল জানতে চাও যে তুমি যোগাযোগ করলে ভালো হবে নাকি সেই মানুষটি যোগাযোগ করবে নিজে থেকে, বা কিছু রেমেডিজের মাধ্যমে তার একটা যোগাযোগ হওয়ার জায়গা তৈরি করতে চাও, বা যে কোনো রকমের সমস্যা থেকে থাকো, সেটা লাভ কেন কেরিয়ার কেন, যে কোনো রকমের যদি কনফিউশন মনের মধ্যে থেকে থাকে, অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারো। আমি অল টাইম তোমার
তোমাদেরকে হেল্প করার জন্য রেডি। ওকে, পার্সোনাল সেশন চার্জেবল হয়, প্লিজ সেখানে কেউ ফ্রিতে গাইডেন্স চাইবে না। ফ্রি গাইডেন্সের জন্য কিন্তু জেনারেল রিডিং এবং লাইভ সেশনে যখন আসি তখনই পাবে। থ্যাংক ইউ সবাইকে আমার মাধ্যমে তোমাদের সাথে আবারও কানেক্ট করার জন্য। আর পুরো ভিডিওটা যারা দেখেছো, এত সুন্দর এনার্জি, অবশ্যই ইউনিভার্স তাদের জীবনে যেন এই সব পজিটিভিটি ভরিয়ে ভরিয়ে দেয়। থ্যাংক ইউ গড, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ।